শুভ সন্ধ্যা বন্ধুরা। ব্লগটা শুরু হচ্ছে সন্ধ্যা থেকে। তো আমাদের হচ্ছে ঘুগনি দেখতেই পাচ্ছ সামনে। তো টুইন্স ড্যাডের আজকে জন্মদিন ছিল, তাই সন্ধ্যাবেলা সবার জন্য একটু ঘুগনি হচ্ছে। আর এই ঘুগনিটা সার্ভ করছে টুইন্স ড্যাডের হচ্ছে বাবা। আর আমি প্রায় 2 বছর পরে পায়েস রান্না করতে আসলাম। ওইদিকে আমি পায়েস রান্না করছিলাম, আর পায়েস টায়েস করে তারপর দিকে ধরেন ঘুগনিটা সবাই রেডি করে ফেলেছে বলে ধরেন হ্যাঁ ভাই আমার আগে একটু দিয়ে আমি তাদের খেয়ে নিই, বেবিরা বসে রয়েছে। তো তাই বেবিরা দিকে ঘুমাচ্ছিলো, তাই সেই পাকে একটু ঘুগনি খেয়ে নিলাম। আর ঘুগনিটা দেখো কত সুন্দর কাঁচনাপাড়া স্পেশাল ঘুগনি তৈরি করা হয়েছিল, দারুণ কিন্তু হয়েছিল খেতে। আর এদিকে কিন্তু টুইন্স বেবি ড্যাডের হচ্ছে বন্ধু কফি করেছিল, দারুণ হয়েছিল কফিটা। দেখতেই পাচ্ছ পায়েস, 2 বছর পরে পায়েস করলাম বাবুদের বাবার জন্য। আর এখানে আমি কি সুন্দর না কেকটা কিন্তু দারুণ টেস্ট ছিল। আর এখানে হ্যাপি বার্থডে এইটা লাগিয়েছিলাম। আর যে কোনো অনুষ্ঠানে না এগুলো করলে কিন্তু খুব ভালো লাগে, সিম্পল কিন্তু খুব সুন্দর হয়। তো এখানে সবাই চলে এসেছে খুব তাড়াতাড়ি, খুব ব্যস্ত ছিল ওর বাবা। তারপরে আমি ডাকলাম একটু ভিডিও তোলো, আসো একটু ছবি তুলি। কোনো রকম একটু ঝলক দিয়েই চলে গেল, কারণ ওনার খুব ব্যস্ত। তোমাদের সাথে দেখা করতে চলে এসেছে আয়ুষ্মান ঘুমাচ্ছিল, সবাই বলে আয়ুষ্মানকে তোলো। তাই আমি আবার আয়ুষ্মানকে তুলে নিয়ে আসলাম। তো মুডটার খুব একটা ভালো নেই ওর জন্য। আর এখানে দেখো তেজস্বী সাজুগুজু করে বাবার বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করবে করে খুব রেডি হয়ে গেছে। আর দেখো মাথার যে ফুলটা কি সুন্দর আছে না, তোমাদের সেদিনকে শেয়ার করেছিলাম। আর এখানে রয়েছে হচ্ছে বাবুদের মামি। আর এখানে দেখো তেজস্বীর সাথে তো শুয়ে আছে আর আয়ুষ্মান। আর দেখো আমি তো বাজি ফাটাবো। বাবুদের অন্নপ্রাশনে প্রচুর বাজি আনা হয়েছিল, বৃষ্টির জন্য সব বাজি আমরা কিন্তু ফাটিয়ে উঠতে পারিনি। তাই ভাবলাম যে হচ্ছে বাবুদের বাবার অনুষ্ঠানে জন্মদিনে আমরা কিছু বাজি ফাটাই। ওরে বাবা, রাত্রেবেলা ছাদে গেছিলাম বাজি ফাটাতে, কী যে ভয় করছিল বন্ধুরা, ভীষণ ভয় লাগছিল। একটা বাজি তো ঘুরে এসে আমাদের এই সামনে এসে পড়েছিল, আমরা খুব চেঁচামেচি করে উঠেছিলাম, কারণ আমাদের ছাদের রেলিংটা করা নেই, তো এই জন্য বেশি ভয় লাগছিলো। আর ওয়াও কি সুন্দরভাবে বাজিটা ফুটলো, 2-3টে ফুটেছে। তারপরে কিন্তু সবকটা কিন্তু ফলস গেছে, পাশের বাড়ির ছাদে চলে গেছিলো হচ্ছে কিন্তু বাজির ফুলকিটা। এবার এমনভাবে গেছে না, আমরা ভয় পেয়ে গেছিলাম। অনেকগুলো বাজি রয়েছে। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা জানিও। আর এদিকে তেজস্বী, আমি এদিকে ভিডিও এডিটিং করছি, আর এদিকে তেজস্বী গড় করছে, আওয়াজ করছে। দেখেছো তেজস্বী খুব তাড়াতাড়ি তেজস্বী কথা বলা শিখে তোমাদেরকে বলবে হ্যালো গাইস, কারণ ওরকম খুবই অল্প বয়স, ওর মাত্র 8-এ পড়লো। তো বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের এবার সাপোর্ট করো কিন্তু, ঠিক আছে? তো চলো একটা নেক্সট ভিডিও যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেমন ফলস খেলো বাজিটা, একদম ভালো হয়নি কিন্তু, আমার তো ভীষণ ভয় লেগে গেছিলো। তো চলো বার্থডে পার্টিতে বাজি ফাটানো কমপ্লিট, আমরা তাড়াতাড়ি করে রাগারাগি করে ডেকে নিয়ে আসলাম যে আর ফাটাবো না। এবার বার্থডে পার্টি কিন্তু সেলিব্রেট হচ্ছে, দেখে নাও। আয়ুষ্মান হাই তুলছে কেন, কারণ না ও কিন্তু ঘুমাচ্ছিল। ওর বন্ধুরা সবাই বলছে না না দুজনকেই লাগবে, মানে বার্থডে কার্ডে ফ্লেভার। এই কেকটা আমি এনেছি, যেটা সাদা কালারের মিও থেকে রয়েছে। আর নিচে যে স্ট্রবেরি দেওয়া রয়েছে এটা ওর বন্ধুরা ওর জন্য গিফট করেছে। আর পাশে আমি পায়েসটা করেছি, আর দারুণ হয়েছিল পায়েসটা, সবাই বলেছে খেয়ে। আর এখানে দেখো আয়ুষ্মান তেজস্বী ভাবছে কী হচ্ছে ব্যাপারটা। আমি তো আর আয়ুষ্মান তো ভাবছে আমি তো ঘুমাচ্ছিলাম, আমাকে ডেকে তুলে নিয়ে আসলে কী ব্যাপার বুঝতে পারছি না। তো কেকটা কিন্তু অনেক সুন্দর। আর দেখে না এখানে সব ওর বন্ধুরা রয়েছে। এখানে রাত প্রায় 11টা বাজে, তখন আমরা সেলিব্রেট করছি বার্থডে পার্টি। সবাই অনেকক্ষণ ছিল, সময় দিয়েছে, কারণ কাজকর্ম সব কিছু ঠিকঠাক করে বার্থডে সেলিব্রেট করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। আর এদিকে তোমাদের সাথে একটু সেগুলো দেখালাম। আর দেখো একটা কেক আয়ুষ্মানের বাবা হচ্ছে কেটেছে হচ্ছে তেজস্বীর সাথে, আর একটা কেক হচ্ছে আয়ুষ্মানের বাবা আয়ুষ্মানকে নিয়ে কেটে, মানে দুটো কেক দুটো বেবিকে নিয়ে কেটেছে, কারণ ওর বাবা না দুজনকে ভালোভাবে করে নিতে পারে, কিন্তু আয়ুষ্মানের চোখটা না একটু ঘুমে গুলু ছিল, এই জন্য দুজনকে না একসাথে নেওয়ার একটু রিস্ক হয়ে যাচ্ছিলো। তাই এদিকে আমার ভাই দেখতেই পাচ্ছ, আর যেহেতু ভাই এখানে কেকটা খাইয়ে দিচ্ছে জামাইবাবুকে, কারণ দেখো কি অবস্থা, কেক যা শান্তনু কেক কাটতে ভীষণ পছন্দ করে। 2 বছর যেহেতু আমি কোনো পার্টি করতে পারিনি, কোনো কিছু করতে পারিনি, যেহেতু আমরা বাইরে ছিলাম, এর জন্য এই দেখো আয়ুষ্মানকে নিয়ে ওর বাবা কেক কাটবে। আয়ুষ্মান তো ভীষণ খুশি। আর এই জামাটা কেমন লাগছে আয়ুষ্মানকে পরে কমেন্টে জানিও, অনেক সুন্দর এই জামাটা। পয়লা বৈশাখে এনেছিল, তখন ওর গায়ে হতো না তাই পরায়নি, এবার ওর বাবার জন্মদিনে পরালাম। আর শান্তনুর এই গেঞ্জিটাও মা জামাই ষষ্ঠীতে দিয়েছিল, তখন জামাটা ওর গায়ে হচ্ছিল না, কারণ অনেক মোটা ছিল, তবে ডাইটিং করে একটু রোগা হয়েছে, তাই এই জামাটা কিন্তু জন্মদিনে হয়েছে। কি হয়েছে? গুড় 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 গুড়
গুড় গুড় গুড় গুড় বাটে বাটে দেখে পায়েসটাতে আমি সুন্দর করে কিশমিশ দিয়ে সাজিয়েছিলাম। ফার্স্ট টাইম হচ্ছে আমি হচ্ছে পায়েসটা খাইয়ে দিচ্ছি। ও আমাকে একদম স্ট্রিক্টলি বলেছিল যত কাজই থাকুক পায়েসটা কিন্তু তোমাকে রান্না করতেই হবে। তাই অনেক কষ্ট করে সময় বার করে পায়েসটা রান্না করেছিলাম। হ্যাঁ 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 বাপির প্রশংসা করো তো প্রশংসা খাচ্ছে তো বসে আবার বাপি হ্যাঁ না খেলে দাঁড়িয়ে থাকতো গাড়ি প্রশংসা করতাম তো বাবার কাছে শোনো কেমন হয়েছে ভাবতে পারি আমার এইসবের কি দরকার ছিল বয়স হয়ে গেছে আমি দরকার নেই থাক না কি হয়েছে তাই দরকার নেই ঢাকনা ঢাকনা ঠিক দিয়ে দিচ্ছে। হ্যাঁ এটা কি ধরনের বার্থডে বয়?